হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসিতে ভ্যাকুয়াম করা হয়, গ্যাস চার্জ করা হয় এবং আর 410 গ্যাসের সঠিক পিএসআই কত হওয়া উচিত। যারা নতুন এসি ইনস্টল করবেন বা এসি সার্ভিসিং শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এসির আউটডোর ইউনিটের সার্ভিস ভালভের সাথে ম্যানিফোল্ড গেজের হোস পাইপটি সংযোগ করতে হবে। হোস পাইপ সংযোগ করার পর ভিতরে প্রেসার দিয়ে রাখছি, সেটাকে আগে রিমুভ করতে হবে বা বের করে দিতে হবে। সম্পূর্ণ বের করে দেওয়ার পর ভ্যাকুয়াম পাম্প চালু করতে হবে। সাধারণত কমপক্ষে 15 থেকে 20 মিনিট ভ্যাকুয়াম করতে হয়, যেন এসির ভিতরে সমস্ত বাতাস ও আর্দ্রতা বের হয়ে যায়। ভ্যাকুয়াম করার সময় গ্যাসের চাপ নামতে থাকে 750 মাইক্রন বা প্রায় 30 অফ মার্কারি পর্যন্ত নামলে বুঝবেন ভ্যাকুয়াম সঠিক হয়েছে। ভ্যাকুয়াম শেষ হলে ভ্যাকুয়াম পাম্প বন্ধ করে গ্যাসের সিলিন্ডার সংযোগ করতে হবে। মনে রাখবেন, আর 410 গ্যাসের সিলিন্ডার সবসময় অপরাইট উল্লম্ব অবস্থায় রাখতে হবে এবং গ্যাস চার্জ করতে হয় লিকুইড ফর্মে। এরপর এসি চালু করে কুলিং মোডে রাখতে হবে। গ্যাস ধীরে ধীরে চার্জ করতে হবে। গ্যাস দেওয়ার সময় মিটারের পিএসআই পর্যবেক্ষণ করতে হবে। আর 410 গ্যাসের সঠিক পিএসআই 100 থেকে 120 পিএসআই আমরা রানিং এ ধরে থাকি। তো আজকে আমরা 100 থেকে 120 এর মধ্যে আমরা রানিং প্রেসার রাখবো। গ্যাস চার্জ করা হয়ে গেলে 120 এর মধ্যে আছে কিনা দেখার পর আমরা হোস পাইপটি খুলে ফেলবো। তারপর আমাদের গ্যাস চার্জ করা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।